যারা সুইট লাভার আছেন তাদের সবার প্রিয় একদম পারফেক্ট যে মিষ্টির দোকানটি সেটি হলো বিনয়সার মিষ্টিমুখ। যারা চিনেন না তাদের যেতে হবে বে অফ বেঙ্গলের আইল্যান্ড সন্দ্বীপে। আপনার সন্দ্বীপ ঘাট হয়ে সন্দ্বীপে এসে শিবের হাটে গিয়ে আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত দোকানটি। এখানে অনেক নতুন এবং পুরাতন অনেক মিষ্টির দোকান রয়েছে, তার মধ্যে একটি অনেক পপুলার এবং পারফেক্ট মিষ্টি সার্ভ করেন। সেই মিষ্টির দোকানটি হলো বিনয় মিষ্টিমুখ, তবে লোকাল মানুষজন চেনেন বিনয় শাহ মিষ্টি নামে। বর্তমানে এই দোকানটি পরিচালনা করছেন প্রাণতোষ সাহা, যিনি অনেক বছর যাবৎ এই দোকানটি পরিচালনা করে আসছেন। এর আগে এর প্রতিষ্ঠাতা বাবু বিনয় কৃষ্ণ সাহা এটি পরিচালনা করতেন এবং তিনি এখন বর্তমানে প্রয়াত আছেন। এই জায়গায় আপনি অনেক ধরনের মিষ্টি পেয়ে যাবেন। তার মধ্যে আমরা প্রথম যে মিষ্টিটা আমরা ট্রাই করি সেটি হচ্ছে স্পঞ্জের মিষ্টি। এই মিষ্টিটা অনেক স্পঞ্জি ছানার তৈরি এবং দারুণ খেতে, সুস্বাদু, এবং এটার একটা ডিফারেন্ট একটা ভাইব আছে যেটা আপনি অনেক মিষ্টি থেকেই কম্পেয়ার করতে পারবেন। এরপরেই অর্ডার করি রসমালাই। রসমালাইটা আপনি দেখেন যে উপরে ছানাটা আপনার ভেসে ভেসে আছে ঘিয়ের মতো। এটি খুবই সুস্বাদু এবং অথেন্টিক একটা টেস্ট আছে এটাতে। এরপরে আমরা ট্রাই করি দই, মহিষের দই, এটা সন্দ্বীপের আমার খাওয়া বেস্ট একটা মহিষের দই। আমাদের সাথে যারা এসেছিলেন তারা সবাই শিবের হাট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আমাদের সাথে এসে তারা একটা রিউনাইটেড ফিল করছিলেন, যেটা আমার খুবই ভালো লাগে। এরপরেই আমরা পুরো দোকানটা ঘুরে দেখি এবং ঘুরে দেখতে গিয়ে দেখলাম এটার প্রবেশদ্বার আরেকটা রয়েছে। আমরা পেছন দিক দিয়েই প্রবেশ করেছিলাম। এটার সামনের দিক হচ্ছে একদম মেন রোডের পাশেই পোস্টার লাগানো, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা চলে গেলাম একদম কিচেনে সরাসরি, যেখানে মিষ্টিগুলো রিজার্ভ করে রাখা হয়। সেখান থেকে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলা প্যাকেটজাত করা হয়। এরপর আমরা যে মিষ্টিটা ট্রাই করেছি এই মিষ্টিটা হলো গোলাপ জামুন। গোলাপ জামুনটা দেখতেই খুবই রসালো মনে হচ্ছিল। তাদের দই বানানোর যে মেথডটা এটা আমার খুবই ইউনিক লেগেছে। প্রাচীন একটি পদ্ধতি দই থেকে পানি সরানোর। পানি সরিয়ে একদম খাঁটি দইটাই সার্ভ করেন কাস্টমারদেরকে। এরপর আমরা বাড়ির জন্য কিছু মিষ্টি এবং দই সব কিছু পারচেস করে ফিরে আসি। ধন্যবাদ।